ব্রিটিশ আমলে কলকাতার হেস্টিংস মোড়ে ফাঁসি দেওয়ার জন্য খোঁড়া হয়েছিল কুয়ো, আর সেই কুয়ো এখন পরিত্যক্ত, ভেঙে চুরে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে না পিডব্লিউডি। স্থানীয় কাউন্সিলরের দাবি, আগামী মাস থেকে এই ফাঁসি কুয়ো সংস্কারের কাজ শুরু হবে। জমিদার মহারাজা নন্দকুমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। পরে দূরত্ব তৈরি হয়, আর্থিক মামলায় ফাঁসি দেওয়া হয় তাকে। গঙ্গার দিকে মুখ করে তাকে ফাঁসি দেওয়া হোক, এমনটাই নাকি চেয়েছিলেন নন্দকুমার। ফাঁসি দিতে আদি গঙ্গার কাছেই খোঁড়া হয়েছিল কুয়ো, কলকাতার হেস্টিংসে। ফাঁসি কুয়ো, ইতিহাসের সেই কুয়োয় এখন অবহেলার ধুলো। মহারাজা নন্দকুমারকে হেস্টিংসের কাছের কুলিবাজারের এই কুয়োতেই ফাঁসিতে ঝোলানো হয়েছিল এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস। এই ইতিহাস বিচরিত জায়গা এই মুহূর্তে পিডব্লিউডির তত্ত্বাবধানে। 1775 সালের 5ই অগস্ট নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়, ব্রিটিশ জমানায় প্রথম ভারতীয় ফাঁসি। নন্দকুমারের ফাঁসির সাজা হওয়া সেই কুয়ো এখন পরিত্যক্ত, সবকিছু ভেঙে চুরে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানে এখন বসে মদের আসর। কুয়োর আশপাশের এলাকাও নাকি দখল হয়ে গিয়েছে। কিছু কিছু ফালতু ছেলেরা এসে ভিতরে এসে মদ খায়, খেয়ে নোংরা করে দিয়ে চলে। পিডব্লিউডি খালি বাইরে ঝাড় দেয়, ভিতরে কোনোদিন ঝাড় দেয় না। পিডব্লিউডি লোক নিজের ইচ্ছের মতন কাজ করে, এখানে রোজ সকালবেলা ঝাড় দিয়ে যায়, কিন্তু ভেতরে ঢোকে না। কেন দেয় না সেটা তো বলতে পারবো না। ঐতিহাসিক এই ফাঁসি কুয়োর রক্ষণাবেক্ষণের দায়িত্বে পিডব্লিউডি। তারপরেও কেন এই হাল, প্রশ্ন অনেকেরই। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, দ্রুত পদক্ষেপ করা হবে। মেয়র সাহেবের সঙ্গে কথা বলে অলরেডি আমাদের পেয়ারিং রিনোভেশন ভালো করে করার জন্য একটা ফাইল প্রসেসে ছিল। এক্সপেক্টেড আছে এপ্রিল মাস থেকে আমরা ওখানে কাজ করতে পারবো। ভালো করে ওই জায়গাটাকে সুন্দরভাবে করতে যাচ্ছি। টাকা সেনশন হয়ে গেছে, অলরেডি কাজ দেওয়া হয়ে গেছে। মানে পুলিশকে নিয়ে একটা মিটিং হয়েছিল কি আশেপাশে যারা দোকানদার আছে ওকে অন্য জায়গায় শিফট করে বিউটিফিকেশন করার জন্য পুলিশ রাউন্ড ফাউন্ড মারে, কিন্তু 24 ঘন্টা তো এই থাকে না। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ নিউজ রুম লাইভে সবশেষে আপনাদের দেখাবো সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে, ফিরতে অপেক্ষা করতে হলো 9 মাস। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. Tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation, and we're thankful that they are in the positions they're in. 9 মাস ধরে মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিনক্ষণ চূড়ান্ত। নাসা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 পৃথিবীতে ফিরবে এই নভোশ্চর জুটি। স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে। বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের যান্ত্রিক ত্রুটির কারণে 8 দিনের জন্য মহাকাশ সফরে গিয়ে 9 মাস আটকে পড়েন সুনিতারা। একাধিকবার তাদের পৃথিবীতে ফেরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে, কিন্তু এবার তাদের ফেরাতে বদ্ধপরিকর আমেরিকার ট্রাম্প সরকার এবং ইলন মাস্কের স্পেস এক্স। রবিবার সকালে সুনিতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্সের ড্রাগন। তাতে ছিলেন আরও 4 মহাকাশচারী। সুনিতারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরছেন। আগামী কিছুদিনের জন্য
স্পেস স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই 4 মহাকাশচারীর উপর। নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনিতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতে তখন বুধবার ভোর 3:30। তবে এই ঘরে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেক আগে থেকেই, ভারতীয় সময় মঙ্গলবার সকাল 8:15 থেকে। ঘরে ফিরতে গেলে শেষ 4টি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে সুনিতাদের। প্রথমত হ্যাচ ক্লোজিং, স্পেসক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে কিনা দেখে নেওয়া। আনডকিং, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেসক্রাফটকে বিচ্ছিন্ন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিঅরবিট বার্ন, মহাকাশযানের কক্ষপথ থেকে বের করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত ইঞ্জিন বা রকেট বার্ন। কক্ষচ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডিঅরবিট বার্ন হয়, সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি ইউএসডিভিকে প্রথম উড়ানেই সফল হতে হবে। সবশেষে স্প্ল্যাশ ডাউন, মহাকাশযান বা ক্যাপসুল ভূ বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে জলে নামানো হয়। ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশ ডাউন হবে ভারতীয় সময় বুধবার ভোর 3:30। বুধবার সকালের ঘুম ভাঙবে হয়তো সুনিতাদের ঘরে ফেরার সুখবর নিয়ে। তবে বিজ্ঞানীদের নজরে ডিঅরবিট বার্ন ও স্প্ল্যাশ ডাউনের মাঝের 45 মিনিট। 19 বছর আগে এই ফেজেই মর্মান্তিক পরিণতি হয়েছিল মহাকাশযান কলম্বিয়ার। সেই মিশনের অন্যতম নভশ্চর ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের মহাকাশযানটি। এই দুর্ঘটনার পর টানা 2 বছর সব রকমের মহাকাশ অভিযান বন্ধ রেখেছিল নাসা। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক নাসা। সুনিতাদের নিরাপদে ঘরে ফেরাতে বদ্ধপরিকর নাসা ও স্পেস এক্স। সুস্থভাবে ফিরে আসুন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নিউজ 18 বাংলা। আগেই নিউজ 18 বাংলায় আপনারা দেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি রাজসাক্ষী হতে চান, তাই জন্য আবেদন করেছিলেন। এবার জানিয়ে রাখি, কাল পার্থর জামাইয়ের গোপন জবানবন্দি, কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দির সম্ভাবনা। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির মামলার সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দির সম্ভাবনা। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অমিত, দেখো, নগর ও দায়রা আদালতে যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে সেখানে গত সপ্তাহে অর্থাৎ 10 মার্চ কল্যাণময় ভট্টাচার্য, যিনি পার্থ চট্টোপাধ্যায় জামাই, তিনি রাজসাক্ষী হওয়া এবং গোপন জবানবন্দি দিতে চান এই মামলায়, এমনটা কিন্তু আবেদন করেছিলেন। সেই আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছিল আদালতের তরফে, কিন্তু আদালত স্পষ্ট করেছিল গোপন জবানবন্দি দেওয়ার পরই বিচার্য হবে রাজসাক্ষী বিষয়টি। সেক্ষেত্রে গত সপ্তাহে যে নির্দেশনামা ছিল যে দ্রুত কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দির ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে আদালত সূত্রে খবর আগামীকাল নগর ও দায়রা আদালত অর্থাৎ বিচার ভবনে 20 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে সম্ভাবনা রয়েছে কল্যাণময় ভট্টাচার্য তার গোপন জবানবন্দি দেবে, এমনটা কিন্তু আদালত সূত্রে খবর। স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা গোপন জবানবন্দি হওয়ার পর সেই বিষয়টি আদালতের সামনে আনা হবে এবং আদালত বিচার করবে বা আদালত সে গোপন জবানবন্দি অংশ তারা দেখবেন এবং তারপরেই আদালত সিদ্ধান্ত নেবেন যে এই পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য এই মামলার ক্ষেত্রে রাজসাক্ষী হতে পারেন কিনা। তবে আগামীকাল 20 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে কল্যাণময় ভট্টাচার্য, এমনটা আদালত সূত্রে খবর। বেশ অমিত। ব্যাংক ধর্মঘট 24 ও 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক ইউএফএবিওর। ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএমেও। বিস্তারিত জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তরফ থেকে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হলো। এই ফোরামের মধ্যে মোট 9টি ব্যাংক রয়েছে। আগামী 24 ও 25 মার্চ গোটা দেশ জুড়ে কিন্তু ব্যাংক ধর্মঘটের ডাক দিয়ে তারা, কারণ জানাচ্ছে যে বেশ কিছু জায়গায় বেশ কিছু ব্যাংকের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না। শুধু তাই নয়, ব্যাংকিং যে কাজ সেই কাজ সপ্তাহে 5 দিন করাতে হবে। এর আগেও তাদের সঙ্গে একাধিকবার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকে কোনো রকম সুরাহা হয়নি।
শুধু তাই নয়, এর আগেও কিন্তু ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এই বইটাকে যা যা সুপারিশ হয়েছিল সেগুলো কেন্দ্রীয় সরকারকে পাঠালো। কেন্দ্রীয় সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি। তার জন্য কিন্তু আগামী 24 এবং 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দিল তারা, এবং এর জেরে কিন্তু সাধারণ গ্রাহকদের ভোগান্তির শিকার হতে পারে। কারণ 22 তারিখ 23 তারিখ যার মধ্যে পোস্ট স্যাটারডে পড়ছে, যে কারণে কিন্তু ব্যাংক বন্ধ থাকে, সেক্ষেত্রে 4 দিন গ্রাহকরা পরিষেবা পাবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং শুধুমাত্র ব্যাংকিং পরিষেবা নয়, এটিএমেও কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে। কারণ এটিএমে যে ক্যাশ লোডিং আনলোডিং করা হয় সেখানে কিন্তু ব্যাংকিং কর্মীরাও যুক্ত থাকে। সেক্ষেত্রে ক্যাশ লোডিং আনলোডিং না করা হলে এটিএমও কিন্তু এই ব্যাংক ধর্মঘটে প্রভাব পড়তে পারে। অর্থাৎ 22 তারিখ 23 তারিখ এবং 24-25 এই 4টি দিনই কিন্তু এই ব্যাংক ধর্মঘটের দুদিনের জেরে 4 দিনই কিন্তু গ্রাহকদের প্রভাব পড়তে পারে। এবং এরই ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে, তারা কিন্তু এই 24 এবং 25 মার্চ গোটা দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে। ইউনিয়ন ফোরামসের মধ্যে মোট 9টি ব্যাংক রয়েছে। সমস্ত বেশ রৌনক।